Redmi Turbo 4 Pro. Should you buy this, the Chinese variant, or you should not? Let's explore and also get the solution of the problem we faced. So, today I'm just going to give the review on Redmi Turbo 4 Pro. বাংলাদেশি এই হ্যান্ডসেটটা রিসেন্টলি চাইনিজ ভেরিয়েন্ট গুলো আসছে, যেটার জন্য মানে অ্যাকচুয়ালি হার্ডওয়্যারের যে স্পেসিফিকেশনস সেটার জন্য মানে উই অলরেডি নো স্ন্যাপড্রাগন 8S Gen 4, দেন হচ্ছে A25 গ্রাফিক্স, দেন হচ্ছে 12256 যে ভেরিয়েন্ট, and also 90 watt charger. ও সবচেয়ে বড় জিনিস হচ্ছে ব্যাটারি ব্যাকআপ, 7550 mAh battery backup. I mean, it's huge. So it's actually a beast. But the thing is, Chinese variant. সবাই মানে চাইনিজ ভ্যারিয়েন্ট ইস্যুগুলো মানুষ কি ফেস করে সেটা আমরা আজকে জানতে পারবো। সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ওদের ওইখানে মানে এখানে যে ওদের ওয়েসটা চাইনিজ রোমের যে ইস্যুটা, চাইনিজ রোমগুলোর মধ্যে গ্লোবালি বা ইন্টারন্যাশনাল যে অ্যাপস মানে অ্যাপ্লিকেশন গুলো যে আমরা অ্যাপ্রুভাল পাই বা অথবা যেগুলো আমরা খুব স্মুথলি ইউজ করি, যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক or ইনস্টাগ্রাম, এইগুলো ওরা যদি ইউজ না করে থাকে, ওদের দেশে আসলে ওরা ইউজ করে না। সো ওদের নট ইউজিং, দে অ্যাকচুয়ালি ডোন্ট ওয়ান্ট টু ইউজ ইন এ চাইনিজ ভ্যারিয়েন্ট। দ্যাটস ওয়াই এখানে হিউজ ইস্যুস হয়। সেগুলো হচ্ছে যে আপনি কারেক্টলি নোটিফিকেশন পাবেন না, মানে কি আপনাকে হোয়াটসঅ্যাপ টেক্সট করতেছে বা মেসেঞ্জারে টেক্সট করতেছে, আপনি কোনো নোটিফিকেশন, রিংটোন অথবা কোনো ধরনের কোনো অ্যালার্ট করা কিছু আপনাকে করবেন না। আপনাকে অ্যাপের মধ্যে ঢুকে গিয়ে দেখতে হবে যে কেউ কিছু দিচ্ছে কিনা। সেটা একটা বিরক্তিকর জিনিস। মানে আপনাকে কল করতেছে, ইউ ডোন্ট ইভেন নো লাইক হি অর শি ইজ কলিং ইউ। সো এই জন্য করতে হবে যেটা আপনাকে, সেটা হচ্ছে কিছু কিছু সেটিংসে কন্ট্যাক্টস গুলো হচ্ছে গুগল সিঙ্ক্রোনাইজেশন করতে হবে, সেগুলো আবার একটু অন অফ করতে হবে। মানে কিছু সেটিংস এর আসার বিষয় আছে, কিছু রেস্ট্রিকশনস মানে সেগুলো অফ করে দিতে হবে। দেন হচ্ছে কন্টেন্টস গুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা সমস্যা সবাই ফেস করতেছে, সেটা হচ্ছে যে মানে স্পেসিফিক্যালি চাইনিজ ভেরিয়েন্ট সেটগুলোতে সবাই ফেস করতেছে যে হোয়াটসঅ্যাপ অথবা অন্যান্য কিছু অ্যাপ্লিকেশন গুলোতে যখন we actually saving the contact with a name, sometimes it's actually not showing unsaved numbers, কল আসতেছে না। যারা প্রাইভেসি অন করে রাখতেছে তাদের ক্ষেত্রে যে সমস্যাটা ফেস করা হচ্ছে যে তারা কল রিসিভ করতেছে না ডিরেক্টলি, কোনো টেক্সট ডিরেক্টলি রিসিভ করতে পারতেছে না। অপোজিট সাইডে যার নাম্বারটা অলরেডি সেভ করে রাখছি তার কোনো হচ্ছে মানে ডিপি শো করতেছে না। অ্যাকচুয়ালি দ্য রিজন ইজ মানে কিছু রেস্ট্রিকশনস চাইনিজ ভ্যারিয়েন্টগুলো থাকে, যেহেতু ওরা এই অ্যাপ্লিকেশনগুলো ইউজ করে না এবং ওরা এগুলোর ক্ষেত্রে মানে ওদের ওদের হাইপার ওএস বা মানে রেডমি ক্ষেত্রে যে ওদের ওএসটা যেটা হাইপার ওএস, ওদের ভ্যারিয়েন্টের ওএস এর মধ্যে ওরা এই জিনিসগুলোকে ওইভাবে বেশি একটা অ্যালাউন্স রাখেনি। দ্যাটস ওয়াই এই ইস্যুস গুলো হয়। তো তারপরও এখানে এগুলো সলভ করা যায়, আমরা বিভিন্নভাবে ট্রাই করে দেখছি। তো ওই যেগুলো বলতাম যে আপনি অ্যাপ্লিকেশনের সেটিংসে গিয়ে কন্টেন্টস গুলোর ক্ষেত্রে যদি আনসেভ থাকে সেগুলো একবার গুগল সিঙ্ক্রোনাইজেশন করে সিঙ্ক নাও এর জায়গায় একবার ওটাকে সিঙ্ক নাও দিয়ে দিবেন। তারপর হচ্ছে ফোনের সেটিংসে গিয়ে অ্যাপ্লিকেশন গুলো নোটিফিকেশন গুলো সবগুলো অফ করে আবার দেন অ্যালাউ দিয়ে দিবেন। ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশন যেগুলো অফ থাকে সেগুলো উপর এখানে অন করে দিবেন। বেসিক্যালি আসলে এখানে অনেক কিছু ইস্যুস যেগুলো আমরা ফেস করছি সেগুলো আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আমরা একটা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কে মানে নিচে দিয়ে দিব যে আমরা কি কি সমস্যাগুলো ফেস করছি এবং কিভাবে এগুলো সলভ করা সম্ভব। Why should people buy this? Why should not people buy this? Okay, people, if they're actually okay with like they don't have to use the WhatsApp or something, মানে কোনো নোটিফিকেশন দরকার নাই, actually need to play the games, ঢুকবো ধামাধাম গেম খেলবো, বিকজ ইটস এ বেস্ট আপডেটের একটা মানে স্ট্রং একটা চিপসেট প্লাস জিপিও i25 স্ন্যাপড্রাগন অ্যাড্রেনো। সো অ্যাজ এ গেমিং পারফরমেন্স যারা গেম খেলেও মানে ফোনে, তাদের জন্য আসলে কোনো যদি মানে ফোনের সিম কল টিম কল আসলে হোয়াটসঅ্যাপের কল বা অন্যান্য নোটিফিকেশন নিয়ে কোনো হ্যাসেল না থাকে, দে ক্যান ইউজ ইট স্মুথলি বিকজ অ্যাপ্লিকেশন যে কোনো কিছু যেগুলো এখানে অ্যান্ড্রয়েডে অ্যালাউড যেগুলো চলে সেইগুলো খুবই স্মুথলি বেটার পারফর্ম করবে। বাট যারা হচ্ছে প্রতিনিয়ত, বিশেষ করে আমাদের আপুরা যারা আছেন যারা ঘরের বাইরে থাকেন, তারা দেখা যাচ্ছে যে বাবা মা কিছু সময় পরে ফোন দেয় বা প্রিয় মানুষ আপনাকে ফোন দেয় বা মেসেজ করতেছে যে আপনি কোথায় আছেন বা আপনাকে ট্র্যাক করতে যাচ্ছে একটু যে কি অবস্থা আছেন, কোথায় আছেন, কত দূরে আছেন। যে নর্মালি কলস গুলো মানে অ্যাপ্লিকেশনে সেটা ডিরেক্টলি যায় না। আনফরচুনেটলি এটা নিয়ে যেটা হয় যে কোনো অ্যালার্টই পৌঁছায় না
যার কাছে আপনি কল করতেছেন। ডিরেক্ট ফোন কল যাবে বাট অ্যাপে যাবে না। হ্যাঁ, আমি অ্যাপ্লিকেশনের কথাই বলতেছি, কারণ এটা একটা মানে সিমের ইস্যু, কোনো ইস্যুস না। তো আপনি নর্মাল সিম ইউজ করলে এগুলোতে খুব সুন্দরভাবেই কল পাবেন। কিন্তু আমি বলছি অ্যাপ্লিকেশনস গুলোর কথা, যেগুলোতে হচ্ছে কি আমরা ডিরেক্টলি কল করতে পারি, ইনস্টাগ্রাম, ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ। ডিরেক্টলি কল অথবা টেক্সট করলে কোনো নোটিফিকেশন আসে না, সেটার জন্য একটু এক্সট্রা খাটাখাটি করতে হয়, বাট স্টিল প্রপারলি আসে না। সো যেটা বলবো, ওই ক্ষেত্রে হলে আপনার চাইনিজ ভেরিয়েন্টের দিকে না যাওয়াটা বেটার। That's it. That's it for today. See you with another video in the next video. Allah Hafiz.